আজ হচ্ছে কি আমার এখানে মেঘগুলা করতেছে ওই যে, কিন্তু এখনো সূর্য আছে। মানে আমাকে মাসুম ভাই কল করছে, বলতেছে ওনার ওই পাশে নাকি স্নোয়িং হচ্ছে। তো টু ডিফারেন্ট ওয়েদার, আমার এখানে আর ওর ওখানে। এখন হচ্ছে গিয়ে ওনার এখানে যে স্নো হচ্ছে আমি এটা দেখতে যাব, তাই বাসা থেকে বের হয়েছি। দেখি ওনার এখানে কীরকম স্নো হচ্ছে। মানে দুই ওয়েদার, যাওয়ার রাস্তা কিন্তু বেশি দূরে না, হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। কিন্তু ওইখানে বরফে ঢেকে গেছে আর আমার এখানে সামার। মাসুম ভাই আমারে বলছে ওনার দোকান থেকে 5 মিনিট থেকে 15 মিনিটের রাস্তা। এখন অনেক 20 মিনিট বা 30 মিনিট হয়ে গেছে ড্রাইভ করতেছি, এখনো আমি কোনো তুষারপাত দেখতেছি না, এখনো summer রিল্যাক্স আছে। বুরু, ডন রাশ, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখতেছি। ওই যে মাসুম ভাই তো আমাকে অলরেডি উইন্টারে নিয়ে আসছে সামার থেকে। আমি দূরে, একদম অনেক দূরে দেখা যাচ্ছে, জুম করলে দেখা যায় হালকা হালকা সাদা হয়ে আছে, প্রত্যেকগুলা পাহাড়ের উপরে উপরে সাদা হয়ে আছে। মেবি আর 10 মিনিটের মধ্যে আমরা জায়গায় পৌঁছে যাব, মানে শীতকালে পৌঁছে যাবো আর কি। নজরুল ভাই, আপনি দেখেন না, এই যে জরিমানা খেয়ে গেল, ফ্লাশ মারছে কিন্তু আপনি খেয়াল করছেন? ফটো তুলে নিছে, ফটো তুলে নিছে কিন্তু। হ্যাঁ, আপনার জরিমানা শেষ। দেন গাছ, জরিমানা দেন, and আমার দোষ দিবেন না আবার পরে। 100-100-এর উপরে উঠে আমি নিষেধ করছি, তারপর 100-এর উপর উঠেছে। উঠেছে না, খেয়াল করে নাই, নতুন ড্রাইভার তো সারতে পারি নাই। সমস্যা নাই। একটা শব্দ লাগে। হচ্ছে আমরা অনেক কাছাকাছি চলে আসছি উইন্টারে, এখানে স্নোফল হচ্ছে অনেক। আমরা মেবি আর কতক্ষণ লাগবে মাসুম ভাই? আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছাতে? এই 10 মিনিট। আপনি না কোথায় আজকে খাওয়াবেন আমাদেরকে? আমি তো খাওয়ানোর কথা না, রহিম ভাই খায়। ওই যে ওইখানে একটা সুন্দর পেট্রোল পাম্পের সাথে একটা জায়গা আছে, জায়গাটার নাম কি জানি? ব্রাহ্মণ হিল। ব্রাহ্মণ হিলস। তাহলে আমরা ব্রাহ্মণ 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 হিল। ব্রাহ্মণ হিলস। ব্রাহ্মণ হিল। ব্রাহ্মণ হিলসের কাছাকাছি চলে আসছি অলরেডি। এখানে একটা মল আছে, মানে মল বলতে ভিতরে ছোটখাটো অনেকগুলো দোকান হ্যাঁ। আছে। আচ্ছা, আমাদের পথ কিন্তু এখন ক্লিয়ার আছে। আমরা একটু ভয় পাইতেছিলাম হচ্ছে গিয়ে পথে যদি আবার আইস থাকে, আমরা যদি গাড়ি না ড্রাইভ করতে পারি, কারণ আমরা ইনফরমেশন পাইছিলাম হচ্ছে গিয়ে অনেক মানুষ অনেক সাফারিং করতেছে। গতকালকে গত পরশু দিন 2 দিন যাবৎ গাড়ি জয়নেসবার্গ থেকে ডারবানের যেই গাড়িগুলো আছে ওইগুলা আটকে ছিল এবং কি মানুষ অনেক সাফারিং করতেছিল। এই কারণে আমাদের একটা ড্রাইভারকে আমি কল করছিলাম, ও আসেও নাই, ও বলছে না আমি ওখানে স্টাক হয়ে যাব। তাই আমরা নিজেরাই রওনা দিছি। আশা করতেছি যারা আটকে ছিল ওরা অলরেডি, না যেহেতু পথ এখন ক্লিয়ারই দেখা যাইতেছে, সবাই মনে হয় চলে আসতে পারতেছে, প্রবলেম। আমরাও চাইতেছি, কাছাকাছি চলে আসছি। এই যে হাইওয়ের পাশে এই মানুষগুলো সবগুলা হয়তো জোবাগে যাইতেছে অথবা কোথাও যাইতেছে। এরা মানে রাস্তার পাশে গাড়িগুলা পার্ক কইরা ওরা এই তুষারপাতটাকে একটু এনজয় করতেছে আর কি। মানে আমি তো প্রিপেয়ার ছিলাম না, মাসুম ভাই আমাকে বলার পর আমি বিলিভ করি নাই। ভাবছিলাম আমার এখানে এত রোদ, এত সুন্দর ওয়েদার, আর এই পাশাপাশি পাশের এলাকাতে এত ঠান্ডা পড়তেছে অথবা তুষারপাত হচ্ছে। পিকচার পাঠাইছে যদিও আমি তাও বিশ্বাস করি নাই, ভাবছিলাম ওটা আগের পিকচার মেবি। কিন্তু এখন তো দেখতেছি আসলে সিরিয়াস। অনেক আইস, দূরে তাকাই দিছি, শুধু আইস আর আইস। এই যে মানুষগুলো দাঁড়ায় আছে এখানে সবাই। আমরা সামনেই বাম দিকে ঢুকবো একটু পর। হ্যাঁ, হাইওয়ের মানে মানুষগুলো এখানে জাস্ট গাড়িগুলো পার্ক করে অনেক চিল করতেছে। ঠান্ডা লাগতেছে আমার অলরেডি। একটু ইয়ে করেন, হিটার একটু বাড়াই দেন। মনে করেন হাত পা অলরেডি কাঁপতেছে, কারণ গরম জামা না গায়ে দিয়ে আসছি। আপনি এটা না দিলে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত। হেল্প করলাম না? না, ওটার জন্য আপনারা থ্যাংক ইউ। একটু এনজয় করতে পারবা বাইরে এসে। ওটার জন্য আমি অ্যাপ্রিশিয়েট। আপনি অলওয়েজ আমারে মনে করেন যে টেক কেয়ার করেন। এই যে আপনি আজকে যদি আমাকে সোয়েটারটা না দিতেন তাহলে তার অবস্থা পুরো খারাপ হয়ে যেত। আর আমি তো রেডি ছিলাম না, আমি ভাবছিলাম নর্মাল অ্যাজ ইউজুয়াল। এত পরিমাণ তুষারপাত, এটা আমি নিজেও জানতাম না। এটা হচ্ছে গিয়ে প্রায় সময় এই প্লেসটাতে তুষারপাত হয়, কিন্তু এরকম মানে ঢেকে গেছে পুরা মাইলের পর মাইল, বিস্তীর্ণ এলাকায় পুরা তুষারের নিচে ঢেকে গেছে। কে একটা অবস্থা চিন্তা করা যায়। আমরা অলমোস্ট চলে আসছি, আর একটু পরেই হচ্ছে গিয়ে আমরা পৌঁছে যাব। ম্যাপে দেখাচ্ছে 1 মিনিট আছে।
সম্পূর্ণ সাদা কালো হয়ে গেছে দুনিয়া, আইসে সাদা হয়ে গেছে আর গাছগুলো সব কালো হয়ে গেছে। আর যে গাছগুলো তো এখন, আচ্ছা এখন তো কিন্তু আমাদের এখানে উইন্টার না, এখন স্প্রিংস, কিন্তু এই স্প্রিংস আইসা যে এরকম মানে ওয়েদার হবে, সব দিকেই ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা অলমোস্ট চলে আসছি। এখান থেকে লেফটে গেলেই দেখা যাচ্ছে আপনার রাহমান হিলস। অনেক বিজি দেখা যাচ্ছে, অনেক মানুষ। আমরা মনে হয় লেফটে না যাই, রাইটেই যাই। রাইটে হচ্ছে কি একটু মানুষ ক্রাউড কম দেখা যাচ্ছে, লেফটে অনেক বেশি, আমরা পার্কিং নাও পেতে পারি। লাইভে যাব? লাইভে না, আমি ভিডিও করতেছি। আমরা এখন একটা মাঠের এখানে নামছি, আর আশেপাশে এগুলো হচ্ছে ফার্ম এরিয়া। ফার্মগুলো সব একদম তুষারে ঢেকে গেছে। এই যে নজরুল ভাই, রহিম ভাই তো নাই। মাসুম ভাই, আরে আল্লাহ, আমি তো এতক্ষণ পুরো দূরে অন্ধকার দেখতেছিলাম আমার সানগ্লাসের কারণে। আমি তো ভাবছিলাম সন্ধ্যা হয়ে গেছে, এখন এখন তো সানগ্লাস খুললে দেখি যে এখন তো পুরো এখন দিন আছে। আরে আল্লাহ, স্নোতে পুরা দুনিয়ায় ভরে গেছে। আমরা একটা মাঠে আসছি। এইটা হচ্ছে কি হাইওয়ে, অ্যান্ড হাইওয়ের পাশের এলাকা তো পুরা সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আমি একটু ব্রিজের উপরে আছি, আর এই যে দূরে বাড়িঘরগুলো সবগুলোর উপরেই আইসে ভরে গেছে। গাড়িগুলো খুব স্লোলি যাচ্ছে, আর ওইখানে অনেক ক্রাউড, অনেক মানুষগুলো বেশিরভাগ এখানেই মজা নিচ্ছে, এনজয় করতেছে এখানেই। এই যে কেমন পানিগুলো গইলে এখানে কাদার সৃষ্টি হয়েছে, বাড়িঘরের অবস্থা পুরো খারাপ, দোকানের উপরে সব হচ্ছে গিয়ে আইসড। আমি ভিতরে যাইতে সাহস করতেছি না, কারণ আমার পায়ের জুতা হচ্ছে গিয়ে মেন শুজটা আইসের জন্যই সরি স্নোর জন্য কমফোর্টেবল না, তাই যাচ্ছি না। বাট আর এখানে আমার ফোনে নাই নেটওয়ার্ক। মাসুম ভাইয়ের কাছ থেকে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি, ওদের সাথে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। ফোনে কোনোভাবে ইন্টারনেট তো নাই, নেটওয়ার্কও নাই। ট্রাই করতেছিলাম ফোনে কল করার জন্য, বাট পারতেছি না। ফোন রিস্টার্ট করছি, এরপরেও নেটওয়ার্ক আসে নাই। এইখানে আবার সন্ধ্যা হয়ে আসতেছে, আমার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, একটু ভয়ও লাগতেছে। মানে ইন কেস আমি যদি ওর সাথে কন্ট্যাক্ট মাস্ট করতে না পারি, তাইলে আমি কেমনে ওদেরকে বাসায় যাবো, কেমনে প্রবলেম হয়ে যাবে। কারণ মোটামুটি দূরই আছে এখান থেকে। তো লাস্ট ভরসা উবার রিকোয়েস্ট করতে হবে, কিন্তু এই স্নো ফেলার ভিতরে কি উবার পাবো কিনা তা হচ্ছে একটা চ্যালেঞ্জ। অথবা হাইকিং করতে হবে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি হাইকিং করে আর কি। কিন্তু মানুষগুলো পিকচার নিচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের ওই এনজয় করার স্পোর্টটা আর কি। এখানে সবাই একটু মজা নিচ্ছে,
অনেক মানুষ ছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাই চলে গেছে, পানি জমে গেছে। ফাইনালি আমি সাহস করছি হচ্ছে গিয়ে এখানে নামতে, বাট আমার যদি হয়তো ভিজে যাবে যদি আমি বেশিক্ষণ এখানে স্টে করি। আর এখানে হচ্ছে গিয়ে এই যে ছোটো ছোটো স্নো ডলগুলো বানায় রাখছে, স্নোম্যান হোয়াট এভার। এই যে দূরে আরেকটা দেখা যাচ্ছে, ওগুলো পোলা পাইনে বানাইছে, বানাই এখানে মজা নিচ্ছিল, ফাজলামি করতেছিল। এখন তো মানুষগুলো চলে গেছে যদিও। আচ্ছা, আমি ফাইনালি হচ্ছে গিয়ে মাসুম ভাই, নজরুল ভাই দেখা পাইছি। অনেকক্ষণ পর্যন্ত উনি হাঁটার পরে একটা নেটওয়ার্ক আসছিল, দেন ফোন রিস্টার্ট দেওয়ার পরে নেটওয়ার্ক আসার পরে ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। ওরা আমাকে একটা স্পোর্টে, ওরা হচ্ছে গিয়ে আমার থেকে উল্টো দিকে হাঁটছিল, গাড়ি চালিয়ে অন্যদিকে চলে গেছে, তাই ওদেরকে আমি পাই নাই। আর ফাইনালি এখন মিট আপ হয়েছে, অ্যান্ড দেন আমরা এখন হেডিং টু আওয়ার ডেস্টিনেশন, আমাদের বাড়ির দিকে যাচ্ছি, বাসার দিকে আই মিন। অ্যান্ড অলমোস্ট হাফ হয়ে চলে আসছি। আর হচ্ছে গিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা এই উইন্টার সিজন থেকে বাইর হয়ে মোটামুটি স্প্রিং সিজনে ঢুকে যাব। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো মাসুম ভাইয়ের সাথে আইসা, বাট একটা আতঙ্কের ভিতরে ছিলাম যদি ওদেরকে না পাই। যাই হোক, আলহামদুলিল্লাহ শেষমেশ ওদের সাথে মিট আপ হয়েছে, অ্যান্ড দেন আমরা ফাইনালি অন দ্য ওয়ে। সো এই ছিল আমাদের আজকের ট্রাভেল। এই যে স্নোফল শেষ, কিন্তু দূরে জুম করলে একটু একটু দেখা যায় আশেপাশের পাহাড়গুলা। কিন্তু আমরা এখন মোটামুটি ওই ওয়েদার থেকে বের হয়ে আসছি। এটা মোটামুটি নর্মাল ওয়েদার, এখানেও ঠান্ডা, বাট ওই রকম আইস নাই, নর্মাল ওয়েদার এখানে।